Hello Google, how to become a good TikToker in Bangladesh in 2025? ভালো টিকটকার হতে গেলে আগে বউ ম্যানেজ কর। কিরে আজকে কোচিং এ যাবি না? কোচিং এ গিয়ে কি করব? কয়েকদিন পর থেকে পরীক্ষা, আর তুই বলতেছিস কোচিং এ যাই কি করবি? তুই কি দেশের খোঁজ খবর কোনো কিছু রাখিস? কেন, দেশে আবার কি হয়েছে? গতকালের নিউজ দেখিস 24 জন করোনায় শনাক্ত হয়েছে। কি বলিস, করোনা ভাইরাস আবার শুরু হয়েছে? তুই দেখি দেশের কোনো খোঁজ খবরই রাখিস না। চল কোচিং এ যাই। ওইসব কোচিং করে এখন লাভ নাই, আমি ওইসব পড়াশোনার টেনশন করতেছি না। দোয়া কর করোনা ভাইরাস আরো বাড়ুক, তাহলেই তো অটো পাস। আর এইসব পড়াশোনার টেনশন বাদ দে, আজ থেকেই টিকটক করা শুরু। টিকটক করবি? টিকটক করে কি করবি? টিকটক করে কি করবো মানে, তোর কাছে কি কোনো খোঁজ খবর আছে? 2019 সালে যখন করোনা ভাইরাস শুরু হয় তখন টিকটকে আসক্ত হয় 7,75,00,000 মানুষ। তার মধ্যে 2,30,36,000 মানুষই আজ সফল। তাদের হাতে হাতে আছে আইফোন, ডুপ্লেক্স বাড়ি, কি নাই আছে ওদের কাছে। তাহলে তো টিকটক করা লাগবে। টিকটক করা লাগবে মানে আজকে থেকে টিকটক করব, কিন্তু একটা বউ হলে ভালো হতো। বউ তো নাই, চল তুই আর আমি শুরু করি। তাহলে বসে কেন, চল চল। নিম্ন শ্রেণী কি? নিম্ন শ্রেণী হলো যারা জীবিকা নির্বাহের জন্য জীবন সংগ্রামে লিপ্ত থেকে উন্নতি সাধন করতে পারে না, তাদেরকে নিম্ন শ্রেণী বলে। নিম্ন শ্রেণী হলো যারা জীবিকা নির্বাহের জন্য জীবন সংগ্রামে লিপ্ত থাকে। দিন দিন করোনা বাড়তেছে, যদি লকডাউন দেয় তাহলে বউ বাচ্চাদের কি খাওয়াবো? এ আল্লাহ, তুমি রহমত করো। কি রে, আজকে পড়তে যাসনি? পড়াশোনা করে কি করব? সামনে পরীক্ষা আর বলতেছিস পড়াশোনা করে কি করব? শোনেক, ওইসব পড়াশোনা করে লাভ নাই, কয়েকদিন পরে লকডাউনই দিবে। লকডাউন যে দিবে তুই কেমনি শিওর হলি? 100% লকডাউন দিবে, করোনা যেভাবে বাড়তিছে। শোনেক, লকডাউনের চিন্তা ভাবনায় থাকিস না, ভালো করে পড়াশোনা কর। যদি লকডাউন না দেয় তাহলে পরীক্ষার হলে গিয়ে কি লিখবি? তাই বলি তোরা ভালো করে পড়াশোনা কর। সামনে করোনা, তাই করছি ভিডিও। ভাইরাল হতে গেলে থুতে হবে চুলের বড় বড় ব্যাবরি। করোনার ভিতরে পড়াশোনা করে কি করবি? ও, সে একটা টিকটক ডায়লগ হয়েছে। এই ডায়লগ যদি টিকটকে ছাড়া হতো, আমি শিওর 150 মিলিয়ন ভিউ যেত। শোনেক, এইসব বাদ দিয়ে ভালো করে পড়াশোনা কর। তুই এত পড়াশোনা করিস কেন? শোনেক, এই বয়সই হচ্ছে আমাদের পড়াশোনা করার বয়স। এই তো ভিডিও করা লাগবে। দেশের ভয়াবহ পরিস্থিতি, দিন দিন করোনা আরো বাড়তিছে। যে কোনো টাইমে লকডাউন দিতে পারে। তুই একটা কাজ কর, আমার সব গোডাউন খালি করার ব্যবস্থা কর। গোডাউন কেন খালি করব? খালি বল তুই আমার শালা, না হলে তোকে কবে কাজ থেকে বের করে দিতাম। তোর মাথায় জ্ঞান বুদ্ধি কোনো কিছুই নাই। সামনে লকডাউন আসতেছে, লকডাউনের পর সব কিছুর দাম বেড়ে যাবে। ব্যবসা করার এটাই সামান্য সুযোগ। তুই সর্বপ্রথম সব গোডাউন খালি করবি, আর এলাকার সব ফুডস ব্যবসায়ীদের খবর দে, চাল কিনা লাগবে। চাল কিনে কি করবেন? তোর মাথায় দেখি জ্ঞানের কানি কোনো কিছুই নেই। লকডাউনে খাদ্যর ঘাটতি হয়, আর ওই সময় সব জিনিসের দাম বেড়ে যায়। এখন চালের কেজি 60 টাকা, আর লকডাউনের সময় ওই চালই 70 টাকা কেজি লাগবে। এবার বুঝতে পারছি দুলা ভাই। এখন যদি আমি 500 বস্তা চাল কিনে থই, তাহলে লকডাউনের সময় আমার কত টাকা লাভ হবে জানিস? আমার উত্তরার গোডাউনে কি আছে রে? দুলা ভাই, উত্তরার গোডাউন ফাঁকাই আছে, কিন্তু লতিফ ভাই কিছু আলু রাখছে। আজকের মধ্যে গোডাউন খালি করবি। ঠিক আছে দুলা ভাই। আমি ব্যাংকে গেলাম টাকা তুলতে, তুই চাল কেনার ব্যবস্থা কর। দুলা ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আমি চাল কেনার ব্যবস্থা করতেছি। দেখি এবার তুই কি করিস। মাসুদ, করোনা ভাইরাসের কি খবর? কাকা, দেশের অবস্থা তেমন ভালো না, দিন দিন ভাইরাস বাড়তেছে, যে কোনো সময় লকডাউন দিতে পারে। কি বলো, লকডাউন দিলে তো বড় বিপদে পড়ে যাবে। আমারও তো একই অবস্থা। যাদের টাকা বসা আছে তাদের তো কোনো সমস্যাই নেই। যারা নিম্নবিত্ত তারা তো চেয়ে খেতে পারে। যত সমস্যা সব মধ্যবিত্তদের। আমরা কারো কাছে চাইতেও পারি না, খাইতেও পারি না। সারাদিন কাজ কাম করেও সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। লকডাউন দিলে তো বড় বিপদে পড়ে যাব। লকডাউন দিলে তো আমিও নিঃস্ব হয়ে যাব। আমি হচ্ছে সেলসম্যান, আমার কাজই হচ্ছে দোকানে দোকানে ঘোরা। লকডাউন দিলে তো সব দোকান বন্ধ থাকবে, সারা মাস মাল সেল করেও ঠিক মতো সংসার চালাতে পারি না। লকডাউন দিলে যে কি হবে সেটাই ভাবতেছি। মাসুদ, দোয়া করো ভাইরাস যেন আর না বাড়ে। হ্যাঁ কাকা, দোয়া তো করতেছি, এখন সামনে যে কি হয়। কাট দেখি ভিডিও কই? ক্যামেরাই তো চালু করিনি, তুই একটা রিহার্সাল দিলি না? কত ভালো শট দিলাম, এরকম শট কি আর আমি দিতে পারবো? নে, এবার আরো ভালো শট হবে। ক্যামেরা রেডি? হ্যাঁ রেডি, অ্যাকশন। পোলাপান কি পাগল হইল নাকি? এই শোন তো, তোমরা এখানে কি করতেছ? কাকা টিকটক করতেছি। টিকটক করতেছ মানে? তোমাদের তো সামনে পরীক্ষা, পড়াশোনা করা লাগবে না? যেভাবে করোনা বাড়তিছে, সামনে তো লকডাউন দিয়ে দিবে, তাই সময় নষ্ট করতেছি না, আগে থেকেই টিকটক করতেছি। কাকা, কেউ টিকটক করার অফার দেই, ভালো ভিউ আসবে। তুই ক। কাকা, আমাদের সাথে টিকটক করেন। পাগল নাকি? আয়। তুই
তুই হচ্ছিস ভালো ছাত্র, তুই যদি আগামী 100 বছরেও পড়াশোনা না করিস তোর মাথায় কিন্তু পড়া থাকবে। আর আমাদের কথা বাদ দে, ওইসব পড়াশোনা আমাদের মাথায় ঢোকে না। তুই একটা কাজ কর, আমরা দুজন ভিডিও করি, আমাদের ক্যামেরাম্যান শট, তুই আমাদের ক্যামেরা ধরবি। টাকা নেই, কোনো টেনশন করবি না, মাস শেষে ভালো একটা বেতন পাবি। ভিডিও করব, মানুষ কি বলবে? আরে মানুষ কি বলবে, আয় তো, ওরা কয়েকদিন পর থেকে ভিডিও করা শুরু করবে, আয়। এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষদের মন মানসিকতা তুলে ধরা হয়েছে। কিছু কিছু স্টুডেন্টরা চায় করোনা ভাইরাস আরো বাড়ুক এবং লকডাউন দেখ, তাহলে পড়াশোনা থেকে বেঁচে যাব। আর কিছু অসাধু ব্যবসায়ীদের চিন্তা ভাবনা, করোনা ভাইরাস বাড়লে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো। আর যারা দেশের সাধারণ নাগরিক তাদের চিন্তা কিভাবে সংসার চালাবো।